Hi guys, good morning and welcome back to my channel Milir Cook House with Vlog। আজকে তোমাদের সামনে তুলে ধরব কলকাতার মধ্যে সবচেয়ে বড় মা মনসার মন্দির। শ্রীভূমির কথা উঠলে সবার প্রথমে আমাদের মাথায় আসে শ্রীভূমি দুর্গাপূজার কথা। কিন্তু শ্রীভূমির আশেপাশে অনেক মন্দির আছে যেগুলোর কথা হয়তো আমরা অনেকেই জানি না। আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম শ্রীভূমির কাছে লেক টাউনে অবস্থিত কলকাতার সবথেকে বড় হনুমান মন্দির। এই দেখো 1373 সনে এই মন্দির মনসা মন্দির স্থাপিত হয়েছে। এই হনুমান মন্দির থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে কলকাতার সবথেকে বড় মা মনসার মন্দির। কলকাতার মধ্যে এর থেকে বড় মা মনসার মন্দির আছে বলে আমার জানা নেই। তোমাদের জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমি চলে এসেছি, এটা হচ্ছে শ্রীভূমি বাস স্টপেজ। এখান থেকে কিন্তু আমরা শ্রীভূমি দুর্গাপুজোতে যাই। আর কিভাবে যেতে হবে আমি সব ডিটেলস বলে দেব। এটা হচ্ছে শ্রীভূমি ভিআইপি মোড়। আর যারা ধরো উল্টোডাঙ্গার দিক থেকে আসবে, সবারই বাগুইহাটির দিক থেকে আসলেও শ্রীভূমি লেক টাউন ভিআইপি মোড়ে নামতে হবে, যেখানে বিগ বেন আছে। দেখো এটা হচ্ছে শ্রীভূমি, এই যে সুকান্ত স্ট্যাচু আছে, এই যে এটা হচ্ছে শ্রীভূমি ক্লাবটা দেখতে পাচ্ছ। আমি কিন্তু হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে আজকে তোমাদের দেখাবো। এটা হচ্ছে লেক টাউন বাজার। সকালবেলা কিন্তু এই দেখো লেক টাউন ভিআইপি মোড়। এই বিগ বেনটা, এখানে কিন্তু নামতে হবে। এখান থেকে পায়ে হেঁটে জাস্ট 10 মিনিটের রাস্তা, তাহলেই মনসা মন্দির পেয়ে যাবে। লেক টাউন ভিআইপি মোড়ে নেমে যশোর রোডের দিকে গেল রাস্তাটা, সেই রাস্তা দিয়ে হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে জাস্ট 10 মিনিটের রাস্তা, তাহলেই পেয়ে যাবে মনসা মন্দির। এই দেখো ঠিক এই রাস্তাটা, যশোর রোডের দিকে রাস্তাটা আমি হেঁটে যাচ্ছি, এই গলি দিয়ে হেঁটে যাচ্ছি। এই দেখো চলে এসেছি। প্রথমে দেখো মা, উপরে মা লেখা, কত সুন্দর সুন্দর করে মা লেখা। সুন্দর চলে এসেছি। আমি তো সকালবেলায় এসেছি, এই 6:30 নাগাদ এসেছি। এখানে কিন্তু সকাল সন্ধ্যে নাম হয়, কীর্তন হয়। পুরো মন্দির
মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। ভালো লাগলে ছোট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো মনসা ঠাকুরের সামনে চলে এসেছি। এখনও সকালবেলা তো, এই জন্য যে ইট দেওয়া আছে, ইটটা খোলেনি, বিকেলে খুলে দেয়। দেখো সাইডে এই যে চম্পকের ডুমনি, পেশে বেহুলা, অনেক কিছু আছে। দেব সভায় বেহুলার নৃত্য, একটা বোঝাও যাচ্ছিল না, বলতে পারলাম না, সরি। পথে ধনাগোদা, মনাগোদার উপদ্রব। আচ্ছা আচ্ছা, সর্পদংশন, তারপর হচ্ছে আচ্ছা, কষ্ট করে পড়ে নিও, আমি ঠিক বুঝতে পারছি না। দেখতেই পাচ্ছ অনেক কিছু। মনসার ঘট প্রাপ্তি, কথা একটু ভালো করে পড়ে নিও, আমি ঠিক বুঝতে পারছি না কি কি লেখা আছে। দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু এখানে আসতে কেউ ভুল করো না, চলে আসতেই পারো, খুব ভালো লাগবে। সন্ধ্যের দিক দিয়ে আসবে, মানে 4টে থেকে শুরু হয় কীর্তন সবকিছু, তখন ভীষণ ভালো লাগবে। ছবি দেওয়া আছে, খুব সুন্দর করে। এখানে দেখো রাধা কৃষ্ণ ও নিতাই জগন্নাথ প্রতিষ্ঠিত আছেন। থাকো, খুব ভালো লাগবে। তারপর যে সমুদ্র মন্থন, অনেক কিছু কারুকার্য। অনেকেই পুজো দিতে চলে এসেছে। যতটা সম্ভব আমি
ক্যাপচার করে তোমাদের দেখালাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। এবার কিন্তু বেরিয়ে পড়লাম, আর কেমন লাগলো জানাবে অবশ্যই। আজকের মতো টাটা, বাই বাই।